তিনি নভেম্বর তাलनि जिब्रै सालमारि फासल वर्ल्ड डायबेटिस डे रक्षाबुई हेपाटाइटिस फाउंडेशननि लुवाची मुंबाय आगरतला भारत रत्न संघ क्लाबनि बोखाक्तै मागना ब्लाड शुगार आमजुगुई मानलायनानि तै मास डायबेटिस डिटेक्शन प्रोग्राम खलायजाखा डायबेटिस बेमारनतै लुकुरगनो हजाक खलायनानि बागै मानजगैखा आगरतला म्युनिसिपल कर्पोरेशननि मेयर 7 रामनगर कन्स्टिट्युएन्सिनि एमएलए दीपक मजुमदार कचाम एमएलए डॉक्टर दिलीप दास डॉक्टर प्रदीप भौमिक खबै कबुनि जुदा जुदा डॉक्टर रक मानजाखा डायबेटिस हाई बेमार बाय बाहायके शाकनो हाकचलो तनिनाय डायबेटिस बेमार ओंखायके शाकनो बाहायके कातिनानि नां शाकनो बाहायके हामसारिनाय हामरिनाय आबनतयै हजाक खलायजाखा आबै बाक्सा मागना ब्लाड शुगार टेस्ट वो खलाय रिजाखा ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে রক্ষাবই ডাক্তারবাবুরা এই বিষয়ে আলোকপাত করেছেন যে ডায়াবেটিস সম্বন্ধে জনগণকে সচেতন করা সতর্ক করা এবং তার প্রতিরোধ ক্ষেত্রে কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত সে বিষয়ে আলোচনার উদ্দেশ্যে আজকের এই মহতী সভার আয়োজন করা। তো ডায়াবেটিস সম্বন্ধে আমাদের ডাক্তারবাবুরা বলেছেন, আমরাও অনেকটাই জানি যে এটা একটা মনোরোগ। এখন আমাদের সারা বিশ্বে আমাদের দেশও প্রায় 10 কোটির উপর ডায়াবেটিসে আক্রান্ত আছে আমাদের এই দেশে। এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের রাজ্যেও চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী আমাদের রাজ্যেও এটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের সরকারও সে বিষয়ে চিন্তা করছেন। আমাদের যারা সমাজে চিন্তা করেন, যারা চিকিৎসকরা আছেন, তারাও ভাবছেন যে কীভাবে এটাকে আটকানো যায়, কমানো যায়। সেক্ষেত্রে এই ধরনের স্বাস্থ্য সুবিধা আয়োজন করা, কারণ আমরা জানিও না তার মধ্যে ডায়াবেটিস বাসা বেঁধে আছে। কাজে নিয়মিত রক্ত পরীক্ষা, এখানে ডাক্তাররা হচ্ছে জীবনশৈলী পরিবর্তন করা বা অনিয়মিত খাদ্যাভ্যাস থেকে নিজেকে বিরত রাখা এবং মানসিক চাপ থেকে যদি বিরত থাকি তবে ডায়াবেটিসকে আমরা অনেকটাই প্রতিরোধ করতে পারব। তো নিয়মিত রক্ত পরীক্ষা একটা বিশেষ দিক। আমাদের সরকারের তরফ থেকে বিভিন্ন চিকিৎসালয় স্বাস্থ্যকেন্দ্রে এই ব্যবস্থা করা হচ্ছে। আমি যতটা শুনেছি যে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার পক্ষ থেকে 15 দিন পর সারা রাজ্যে এই ধরনের রক্ত স্বাস্থ্য শিবির আয়োজন করছে, যাতে রক্ত পরীক্ষা করে এটা শনাক্ত করা ডায়াবেটিস আছে কিনা, থাকলে পরে তার ব্যবস্থা গ্রহণ করা। তো আমি বলবো আমাদের রাজ্যেও এখানে প্রদীপবাবু বক্তব্যে বলেছেন, আমি তো সহমত পোষণ করি এবং সারা রাজ্যের মানুষ এটা জানেন যে রাজ্যে কিন্তু একটা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে আমি যদি বলতে চাই 2018 ভারতীয় জনতা পার্টির একটি সরকার এখন কৃষি, শিল্প, শিক্ষা পাশাপাশি আমি বলবো যদি স্বাস্থ্যের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন সরকার। এখানে উনি বলেছেন এখন আমাদের এই রাজ্যে বড় বড় অপারেশন হয়, কিডনি প্রতিস্থাপন হয়, লিভার প্রতিস্থাপনের ব্যবস্থা করা হচ্ছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের ব্যবস্থা করা হচ্ছে। তো কারা করছেন? প্রদীপবাবু, বিডি সাহা, দিলীপ দাস তারা ছিলেন, আগে রাজ্যেও ছিলেন, তারা এখনো আছেন, কিন্তু তখন পরিকাঠামো ছিল না বা ডাক্তারবাবুদের কাজ করার সুযোগ ছিল না বা সেই মহল তৈরি হয়নি। আমাদের সরকার আসার পর আমাদের সরকার ভেবেছে না এই দিকটা সবচেয়ে বেশি জোর দিতে হবে। পরিকাঠামো উন্নয়ন হয়েছে। এখন দেখবেন বড় বড় অপারেশন, আগে আমাদের ছোটোখাটো জ্বর কিছু অটো করলে আমরা কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই চলে যেতাম। এখন কিন্তু আমাদের যারা রোগী, বিশেষ করে বড় বড় অসুস্থ বা অসুখ হলেও এখন কিন্তু বাইরে যেতে হয় না। আমাদের চিকিৎসকরা কিন্তু আমাদের রাজ্যে এই চিকিৎসা করছেন, এই পরিষেবা আমরা পাচ্ছি, কারণ আমাদের স্বাস্থ্য পরিকাঠামো অনেক উন্নত হয়েছে। এই ডাক্তারবাবুরা আগেও ছিলেন, এখনও তারাই কিন্তু এই কাজগুলি করছে, এমন না বাইরে কোনো বড় বড় ডাক্তার এসে এই কাজগুলি করছেন, আমাদের চিকিৎসক করছেন। বললাম তো পরিকাঠামো বা সুযোগ ছিল না বা তাদেরকে সুযোগ দেওয়া হতো না। যাই হোক, সঠিকভাবে বলবো আমাদের রাজ্যে এখন স্বাস্থ্যের দিক থেকে অনেকটা এগিয়েছি। অনেক মেডিকেল কলেজ হয়েছে, অনেক বিশ্ববিদ্যালয় হচ্ছে। সেক্ষেত্রে এখন যেমন আগে আমি জানি না প্রদীপবাবু তারা হয়তো নিশ্চয়ই বাইরের থেকে পড়েছেন, এই রাজ্যে পড়ার সুযোগ ছিল না। ডাক্তার দিলীপ দাসের পুরো এই রাজ্যে বা দেবশ্রী এই রাজ্যে পড়ার সুযোগ ছিল না। এখন কিন্তু 450 স্টুডেন্ট এ রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু এই মেডিকেল পড়ার সুযোগ পাচ্ছে এই রাজ্যে। এটাই বলবো যে পরিবর্তন কিন্তু সরকারের না, আর্থসামাজিক পরিবর্তন, সার্বিক পরিবর্তনের লক্ষ্য কিন্তু আমাদের সরকার আমি বলবো কাজ করছে। যাই হোক, আমি আমার পরবর্তী সময় সরকারে যেটা বললাম সরকার করে পাশাপাশি ভারত সংঘ দিলীপবাবু অনেকটাই ব্যাখ্যা করেছেন।
একটা অসম্ভব প্রয়াস সফল হয়েছে, সেটা কিডনি ট্রান্সপ্লান্টেশন। এখন পর্যন্ত 5 বাচ্চা কিডনি ট্রান্সপ্লান্ট জিবি হসপিটালে হয়েছে। এটা কিন্তু ইতিহাস ত্রিপুরার জন্য, সেই ইতিহাস সৃষ্টি করেছে ত্রিপুরা রাজ্য সরকার। এবং এই যে কাজগুলি হচ্ছে তার পেছনে কি আছে, কেন আজকে করতে হলো, সেটা কিন্তু আমরা ভাবিয়ে দেখিনি। আমরা কি আটকাতে পারতাম? আমরা কিন্তু কথাটা বলছি ও জায়গা থেকে, সে কিডনি ট্রান্সপ্লান্ট করছে, নিশ্চয়ই সরকার চিকিৎসার ব্যবস্থা নিশ্চয়ই করবে, কিন্তু আমি যদি সেটাকে আটকাতে পারি তাহলে বিশাল ব্যাপার। আজকে যদি আমরা এখানে যে ব্লাড সুগার পরীক্ষা করে দেখা গেলো কারো একটু বেশি হয়েছে, যেমন আমরা ধরি ব্লাড সুগার পরীক্ষা করলে 140 পর্যন্ত মিলিগ্রাম পার ডিএল যদি হয়, তাহলে আমরা বলে স্বাভাবিক, তাহলে আপনি লাইফস্টাইল মেনটেন করুন, ভালো থাকবেন। 140 থেকে 200 যদি হয়, সেটা গেলে আমরা প্রি ডায়াবেটিস। তাহলে প্রি ডায়াবেটিস যদি হয়, আমার ভূমিকাটা কি, এই জায়গায় আটকাতে হবে। যদি আমি লাইফস্টাইল ঠিক করি, এক্সারসাইজ করি, রোজ আমার খাবারটা পরিবর্তন করি, কার্বোহাইড্রেট কমাই, তাহলে হয়তো আরও 10 বছর আমার ডায়াবেটিস হবে না। মানে কি, আরও 20 বছর পরে আমার যে কিডনি হওয়ার সমস্যা হওয়ার কথা ছিল সেটা হবে না। সারা জীবন আমার ডায়ালিসিস লাগবে না, আমার চোখ খারাপ হবে না, আমার হয়তো পায়ের নার্ভগুলো নষ্ট হবে না, আমার হার্টের প্রবলেম হবে না, স্ট্রোক হবে না। তাহলে এক ডায়াবেটিস রোগকে যদি আমি তাড়াতাড়ি নির্ণয় করতে পারি, তাহলে আমি রোগগুলিকে অনেক পিছিয়ে ফেলতে পারলাম। তেমনি কারোর যদি ব্লাড সুগার 200 বেশি হয়, আমরা বলবো ডায়াবেটিস মানে কি মৃত্যু বড় না? নিশ্চয়ই নয়। ডায়াবেটিস প্রায় আমাদের দেখা গেছে যে প্রায় 10 থেকে 12%, আর আমাদের রাজ্যে 8% মানুষের ডায়াবেটিস রয়েছে। তারা কি সবাই শেষ হয়ে গেল? নিশ্চয়ই নয়। তাকে কিন্তু যেমন পরীক্ষা করতে হবে রেগুলারলি, তেমনি তার জীবনশৈলীটাকে মেনে চলতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনশৈলী, এবং সেটাকে দেখার জন্য কিন্তু এই দিবস আমরা পালন করি।